এই কাপড়গুলো পরিষ্কার করে দিবেন। এই যে জুতোটা পরিষ্কার করে দেন। আসসালামু আলাইকুম বিহার। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি মানে জুতা পরিষ্কার করছেন? ও কিছু না, সংসারের টুকিটাকি কাজ আর কি। আচ্ছা আচ্ছা, বসেন 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 ভাইজান বসেন। ফারিয়া কোথায়? ফারিয়া আছে, ঘরে আছে ওরা দুজন। ফারিয়া, ফারিয়া। এত জোরে ডাকার কি দরকার? আমি বৌমাকে ডেকে দিচ্ছি। বাবা তুমি? তোমার লজ্জা করে না? মায়ের বয়সী একজন শাশুড়িকে দিয়ে জুতা পরিষ্কার করাচ্ছ? বাবা আসলে তুমি যা ভাবছো ওরকম কিছুই নয়। আমি তো কাজ করি সারাদিন, এই মানে আমার শাশুড়ি কিছু তো করে না। তুমি যে কি কাজ করো সেটা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। তোমার তোমার লজ্জা থাকা উচিত। একটা মায়ের বয়সী শাশুড়িকে দিয়ে জামাইয়ের জুতা পরিষ্কার করাচ্ছ, তুমি নিজে করতে পারো না? জামাই, জামাই। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? আমি তো ভালোই আছি। জামাই, আমি তো তোমাকে একজন শিক্ষিত মানুষ মনে করেছিলাম, আর সেই তুমি কিনা তোমার মাকে দিয়ে তোমার জুতা পরিষ্কার করাচ্ছ। লজ্জা করে না তোমার? বাবা, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আপনার মেয়েকে আমি সুখে রাখবো, শান্তিতে রাখবো। সে যখন যেটা চায় আমি সেটাই দেই, কারণ সে যেন সুখে থাকে। জামাই, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার মেয়েকে তুমি সুখে শান্তিতে রাখবে, তার মানে নিজের মাকে কষ্ট দিয়ে আমার মেয়েকে সুখে শান্তিতে রাখতে বলিনি। তুমি তুমি জানো না জামাই, ওর মা মারা যাওয়ার পরের থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর সমস্ত অন্যায় আবদার আমি মাথা পেতে নিয়েছি। তার মানে এই নয় যে তাকে অন্যায় করতে আমি শিখাইছি। সে সে একজন মুরব্বী, মা বয়সী একজন মানুষকে জুতা পরিষ্কার করাচ্ছে। ছি 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 ছি। আমি তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছিলাম এই জন্যই যে ও ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি, সে একজন মা পাবে। আর সেই মাকে কিনা ছি 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 ছি। আবার ভাবতেও অবাক লাগছে। তুমি তুমি ছি ছি জামাই, ছি। বাবা তুমি এসব একদম স্টপ। আর কোনো কথা বলবা না, শুধুমাত্র বাবার জন্য। বাবাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে সুখে রাখবো, শান্তিতে রাখবো, তোমার গায়ে কখনো হাত তুলবো না, তোমার চোখে চোখ রাঙিয়ে কোনোদিন কথা বলবো না। সেই সুযোগটা তুমি সব সময় নিয়ে গেছো। যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মার সাথে তুমি দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করেছো, নির্যাতন করেছো, তাকে তিলে তিলে সাজা দিয়েছো। তুমি আমার মাকে দিয়ে আমারই জুতা পলিশ করাচ্ছ। শুধু জুতা পলিশ না, বাড়ির প্রত্যেকটা কাজ তুমি আমার মাকে দিয়ে করাও। কেন করো এমন? তোমার যে মা নেই তুমি বুঝো না? আমার ভিতরটা তো জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে। আমারও তো কষ্ট হয়, আমারও তো কষ্ট হয়। আমার মা আমারই সামনে আমার বাসায় বুয়ার কাজ করে। আপনি কি মনে করছেন বাবা আমার কষ্ট হয় না? আমার কষ্ট কেউ দেখে না। আছে না, পুরুষদের কষ্ট আসলে দেখানো যায় না। পুরুষদের কষ্ট থাকে তো বুকে, এখানে চাপা হয়ে থাকে, তো শান দিয়ে বাঁধানো থাকে। আমারও কষ্ট হয় বাবা। সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা করার তো আমি কেউ না। ক্ষমা যদি করার থাকে তাহলে আমার মা করবে। আমার মায়ের পায়ে ধরে তুমি ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করব। মা, মা আপনি আমাকে ক্ষমা করে দেন। মায়ের কাছে সন্তানের কখনো ভুল হয় না মা। তুমি যা করেছো না বুঝে করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দুপুরবেলা আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন, আমি আজকে জমিয়ে রান্না করব। নো 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 নো, না, আপনি রান্না করবেন না। আজ আমার মেয়ে রান্না করবে, আমরা তিনজন বেশ বসে জমিয়ে খাবো। এখন জামাই, আমি আর বিহান তিনজনে বসে গল্প করব, আর মেয়ে আমার রান্না করবে। বাবা তোমরা বসো, আমি রান্না করতেছি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও, গরুর গোশতটা ভালো করে ভুনা করো। হ্যাঁ জামাই যেমন কুকুর তেমন মুগু।